শীতকাল মানেই বাঙালির কাছে পিঠেপুলি আর জয়নগরের মোয়া। আর আজকের ভিডিওটা জয়নগরের মোয়া নিয়ে। তো সেই জন্য আমি চলে এসেছি জয়নগরে। না ঠিক জয়নগর নয়, আমি এসে আজ উপস্থিত হয়েছি বহুরুতে। হ্যাঁ, এই বহুরুতেই প্রথম মোয়া তৈরি করা হয়। তো চলুন আজ আমরা দেখে নিই বহুরুর বিভিন্ন নামকরা কিছু দোকানে মোয়া। তার সাথে আরও জানাবো যে কী করে এই মোয়া তৈরি করা হয়, আর যে মোয়া খেয়ে আপনারা যথেষ্ট খুশি হন সেই মোয়ার কোথায় কীভাবে পাওয়া যেতে পারে, কীভাবে আপনাদের ঘরে সেই মোয়া পৌঁছে যেতে পারে, তার ডিটেলস আজ আমি তুলে ধরব। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। সকাল সকাল শিয়ালদার সাউথ থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে রওনা দিলাম বহুরুর উদ্দেশ্যে। তো চলুন আজ আপনাদের সকলকে জয়নগরের মোয়া না ভুল বলে ফেললাম, বহুরু মোয়ার সাথে পরিচিত করে তুলি। এই বহুরু মোয়ার সাথে পরিচয় করার আগে এর ইতিহাসটা চলুন একটুখানি শুনে নেওয়া যাক। জনশ্রুতি অনুসারে জয়নগরের মোয়ার আবিষ্কারক হল জয়নগর শহরের নিকটবর্তী বহুরু গ্রামের জনৈক জামিন বুড়ো দ্বারা। একটি অনুষ্ঠানে তিনি নিজের ক্ষেতে উৎপাদিত কনকচুর ধানের খই ও নলেন গুড় দিয়ে মোয়া প্রস্তুত করে পরিবেশন করেন। সেই অনুষ্ঠানে এসেছিলেন যুগাবতার শ্রী চৈতন্যদেব স্বয়ং। তিনি মোয়া খেয়ে খুব সুখ্যাতি করেছিলেন। ক্রমে এই মোয়া জয়নগর শহরে জনপ্রিয় হয়ে ওঠে। তারপর 1920 দশকে দুই বন্ধু পূর্ণচন্দ্র ঘোষ ওরফে পূর্ণ এবং নিত্যগোপাল সরকার ওরফে বুচকি স্থানীয় সাপ্তাহিক বাজারে মোয়া বিক্রি শুরু করেন এবং এটি তখন বুচকির মোয়া নামে পরিচিত, যা পরবর্তীকালে জয়নগর মোয়া নামে পরিচিত হয়। 1929 সালে বুচকি এবং নিত্য জয়নগর মজিলপুর রেলওয়ে স্টেশনের কাছে জয়নগর মজিলপুর টাউনে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার নামে তাদের নিজস্ব মিষ্টির দোকান স্থাপন করেন এবং তারপর থেকেই এই জয়নগর মোয়া জগৎ বিখ্যাত হয়ে ওঠে। যাওয়ার পথে রাস্তার দুপাশে বেশ কিছু মোয়ার দোকান চোখে পড়ল। লোকাল মানুষের সাথে কথা বলে জানতে পারলাম এখানকার কিছু বিখ্যাত মোয়ার দোকানের নাম। তার মধ্যে অন্যতম হলো বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার, শ্যাম সুন্দর মিষ্টান্ন ভাণ্ডার। এই মিষ্টান্ন ভাণ্ডারের দোকানের নাম আপনারা এর আগেও হয়তো শুনেছেন এবং ভিডিওতে দেখেছেন। বাট আজ আমাদের গন্তব্য হলো শান্তনুর মোয়া ওরফে লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার। হ্যাঁ, বর্তমানে এই শান্তনুর মোয়া খুবই প্রসিদ্ধ হয়ে উঠেছে। তো চলুন দেখে নেওয়া যাক কেন এই দোকানের মোয়া এত ভালো। শীতকাল মানে বাঙালির কাছে সবথেকে প্রিয় জিনিস যে নামটা সবার আগে আসে সেটা হচ্ছে জয়নগরের মোয়া। আর জয়নগরের মোয়া বলতে আমরা অবশ্যই জয়নগরই বুঝি, বাট এই মোয়ার যে আদি জায়গাটা মানে যেখান থেকে এই মোয়ার সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে বহুরু। তো আজ আমি এসেছি বহুরুতে, তোমাদেরকে এই বহুরুতে মোয়ার যে বিখ্যাত কিছু দোকান আছে সেগুলো দেখাবো। তার মধ্যে আমি যে দোকানটা এখন দাঁড়িয়ে আছি লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার, এটা কিন্তু খুব পুরোনো দিনের এবং খুবই প্রসিদ্ধ একটি দোকান মোয়ার রেসপেক্টে এই বহুরুতে। তো এখানে আমরা দাঁড়িয়ে দেখবো যে কী করে মোয়া তৈরি করা হয় এবং আমরা কথা বলে নেবো এখানকার কারিগরদের সাথে তারা কীভাবে এগুলো তৈরি করে। তো চলো এবার আমরা দেখে নিই মোয়ার বিভিন্ন ধরনের আরও কী ধরনের মোয়া পাওয়া যেতে পারে, কী করে তোমরা এগুলো কালেকশন করতে পারবে, এবং অল ওভার ইন্ডিয়াতে এই মোয়া ডেলিভারি দেওয়া হয় অনলাইন। তো সব কিছু অপশানস আছে, আমি তোমাদেরকে আজকে পুরো ডিটেলসে দেবো। তো আশা করি তোমরা ঘরে বসেই এই মোয়া পেয়ে যাবে। এখানে কীভাবে মোয়া তৈরি করা হচ্ছে, আমরা যেমন ময়ম দিই আটাতে, ঠিক তেমনি এখানে সুন্দর দেখুন খইগুলোকে মাখা হচ্ছে। আর এখানে প্রত্যেকজন কতটা মনোযোগ দিয়ে তারা তাদের কাজগুলোকে করছে। আর এই খইগুলো কনকচুর খই, তাই তো? দেখুন পাক দিচ্ছে, দেখুন পরিষ্কার করা হবে। এবারে পরিষ্কার
আচ্ছা, প্রত্যেকটা মোয়ার কি ওজন করা হয়? ওজন আমাদের হাতের মধ্যে এসে যায়। আচ্ছা আমরা এই একবারে করলাম, হ্যাঁ। এটা মাপ হাতের মধ্যে এসে যায়। আচ্ছা, কত গ্রাম হয় একটা মোয়ার ওজন? 46 গ্রাম মোয়া। বাহ, মানে পাক দিতে দিতে এতটা, মানে ওনারা এতটা এক্সপার্ট আছেন যে হাতের মোয়ার পাকে উনি বুঝতে পারেন যে কতটা ওয়েট উনি মোয়ার মধ্যে আছে এখন। প্রত্যেকজনই কিন্তু দেখো যেরকম পাক দিচ্ছে তার রেসপেক্টে কিন্তু মোয়ার ওজনে 40 থেকে 50-এর মধ্যেই থেকে যাচ্ছে। এটা কিন্তু আমার দেখা ফার্স্ট টাইম এভাবে মোয়া তৈরি করা, এবং এটা এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ। মানে আমরা হয়তো মোয়া খাই সেটা ঠিকই, বাট কীভাবে মোয়া তৈরি করা হয় সেটা দেখাও কিন্তু একটা অনেক বড় এক্সপিরিয়েন্স। আচ্ছা দেখুন, এগুলো হচ্ছে গণকচুর খই। ফ্রেশ লাগছে দেখতে, এবং দেখলে বোঝা যায় এই খই দিয়ে যখন মোয়া হয় তার টেস্ট কতটা ভালো হতে পারে। আর এই খইগুলো কোথা থেকে আসে দাদা? মানে আপনারা এগুলো চাষিরা চাষ করে, সেখান থেকে নিয়ে এসে আমাদের গোডাউনে ভাজা হয়। আচ্ছা ভাজার পরে ধানকে পরিষ্কার করা হয়, আচ্ছা করার পরে নিয়ে এসে আমরা এই পাক তৈরি করি। আচ্ছা পাক তৈরি করার পরে পাকে খই যতটা খায় ততটা দেওয়ার পরে আচ্ছা তারপরে রস মারা হয়। আচ্ছা রস মারার পরে 6-7 ঘন্টা মিনিমাম তাকে মজতে দিতে হবে, যে রসটা দেওয়া হচ্ছে। আচ্ছা রস দেওয়ার পরে এবারে বিকেলবেলায়, মানে সকালে পাক করলাম, বিকেলবেলার দিকে ওইটাকে আবার রস দেওয়া হবে। দিয়ে আচ্ছা। ঘি, এলাচ যা আমাদের পরিমাণ মতন জিনিস দেওয়া হয় সেগুলো দেওয়ার পরে তাকে এইভাবে বাঁধতে হবে। আপনারা দেখুন ওই যে ওইভাবে বাঁধছে, এভাবে বাঁধতে হবে। সকালবেলা পাক হলো, বিকেলবেলায় ওটা এইভাবে বাঁধতে হবে। আচ্ছা, মানে আমরা যে এক পিস মোয়া খেয়ে বলি বাহ কি সুন্দর টেস্ট, সেই এক পিস মোয়ার প্রিপারেশান, তার যে ইন্টারিম প্রসেসটা সেটা যে কতক্ষণ এবং কীভাবে করতে হয় সেটা কিন্তু মিহিরিদা আমাদেরকে এইমাত্র ডেমনস্ট্রেট করলো। আর একদম সচক্ষে দেখতে পাচ্ছি দাদা যেগুলো বললো সেই কাজটাই কিন্তু এখানে আরও কিছুজন বসেই সেই কাজগুলো কিন্তু করছেন দাদারা। ঠিক আছে মিহিরদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য। মিহিরদার থেকে আরও কিছু ডিটেলসে জেনে নিই যে ওনারা প্রত্যেক দিনে যে মোয়া তৈরি করছেন, কত মোয়া ওনারা তৈরি করেন, প্লাস এরকম মোয়া যে তৈরি করার পর কত মোয়া এখানে, মানে অবশ্যই বাইরে যাচ্ছে এখান থেকে মোয়া অল ওভার ইন্ডিয়াতে যায়, তো কত মোয়া ওনারা একদিনে তৈরি করতে পারেন, মানে এইটা জাস্ট একটু জানা। তো চলো মিহিরদার সঙ্গে একটু কথা বলে নিই। তো মিহিরদা, সকালে কখন থেকে মোটামুটি আপনারা শুরু করেন মোয়া বানানো? মোয়া বানানো আমাদের মোটামুটি 7টা থেকে কাজ স্টার্টিং করি। আচ্ছা এবারে আমাদের আর তো বিভিন্ন রকম কাজ হয়, মোয়া তো নিয়ে থাকলে আমরা, যেমন বাদাম পাটালি আছে, আচ্ছা ক্ষীরের সন্দেশ আছে, হ্যাঁ গুড়ের পাটালি আছে, এইসব কাজ করতে করতে আমাদের রাত্রির 12টা 1টা 2টো বেজে যায়। আচ্ছা ঠিক আছে, এবারে কাজ যখনই পরিমাণ যে দোকানে দেখছি এই জিনিসটা কম হচ্ছে, কম পাওয়া যাচ্ছে, সেটা আমাদের তৈরি করে তৈরি দিতে করে হবে। সে ধরো এই পাকের মধ্যে একটা করে পাকে 30 কিলো করে মোয়া হয়। 30 কিলো করে? হ্যাঁ 30 কিলো করে মোয়া হয়। কোনো পাক আছে 17-18 কিলো মোয়া হয়, যেরকম কড়া হিসেবে সেই কড়া হিসেবে পাক তৈরি। তো কিলো বলতে মানে মোয়া আমরা জানি 10টা মোয়া 20টা মোয়া এরকম জানি, তো কিলো বলতে কত মোয়া হয় তা ওরকম? কিলো বলতে আমাদের 20টাই কেজি আছে, যেমন আরেকটা আছে তোমার 30টাই কেজি আছে, আচ্ছা, আরেকটা আছে ওই মানে যেরকম মানে পরিমাণ 20 থেকে 30টা মোয়া 1 কেজিতে চলে আসে। স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 20 পিস। 20 পিস? হ্যাঁ, আচ্ছা যেটা আর কি মার্কেটে সব সময় চাহিদা থাকে, আচ্ছা যে 20 পিস মোয়া হোক তোমার বাঁধলে 2টো বাক্সে তাকে ভরা হয়। এবং এই মোয়া পুরো ভারতবর্ষে যাচ্ছে বিভিন্ন জায়গাতে? বিভিন্ন জায়গায় বলতে আমাদের বাবু অনলাইনে ব্যবসা করছে আর কি, যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে তাদেরকে পৌঁছে দেয়। তা এই মাধ্যমে মোটামুটি বাবুর সব জানা আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। সেইভাবে অসংখ্য ধন্যবাদ মিহিরদা। আর তো ডিটেলসটা জানাই গেল যে মোয়া তৈরি হচ্ছে জয়নগর বহুরুতে, আর সেই মোয়া হয়তো আমি ভারতে রাজস্থানে বসে আছি সেখান থেকেও মোয়া খেতে পারি, এই বহুরুর মোয়া। তো এতটাই সুবিধা ওনারা দিচ্ছেন, তো আপনারাও চাইলে অনলাইনে ওনাদেরকে কল করে মোয়া বাড়িতে, আপনাদের বাড়িতে মোয়া চলে যাবে। তো এতটা ব্যবস্থা ওনারা করে দিয়েছেন এখান থেকে। এটা হচ্ছে গুড়। 10 টাকা গুড় আমাদের সব গুড় আছে।
আচ্ছা, এগুলো কত করে আপনার আছে? এটা হচ্ছে 200 টাকা কেজি। আচ্ছা, মানে চিনি মেশানো আছে এটা। চিনি একটু মা মেশানো আছে। আর এইটা যেটা দেখলাম এই 400 টাকা কেজি। 400 টাকা। 400 টাকা কেজি প্রয়োজনে চিনি মেশানো হয়, নতুবা মেশানো হয় না, কারণ আচ্ছা। আমরা দেখি রসের তারতম্যটা বুঝে মেশাতে হয়। আচ্ছা আর 1000 টাকা যেটা আছে সেটা একদম নেই। আচ্ছা, মানে চলুন। এবার 1000 টাকার যে গুড়টা আছে সেটা হচ্ছে শুধুমাত্র গুড়, মানে খেজুরের, পিওর খেজুরের গুড়, আর এর মধ্যে কিচ্ছু নেই। এই হচ্ছে পিওর খেজুরের গুড়। রঙও দেখতে ভালো না, কালো রং, এ খেতে আলাদা। এই গুড়ের কেজি হচ্ছে 1000 টাকা কেজি, বাট আমিও খেয়েছি, আমি দোকানের হয়ে বলবো না, বাট সত্যি আমরা যে গুড় খাই ওই গুড় খাওয়ার পর বোঝা যায় যে ওখান মধ্যে চিনি মেশানো থাকে। আর এই গুড়টাকে পরিষ্কার বুঝলাম যেটা একটা পিওর গুড়। তো দাম বেশি হতেই পারে, বাট একবার যদি অ্যাকচুয়ালি খেজুরের রসের গুড় খেতে হয় তো সেই গুড় খেতে গেলে এখানে আসতে হবে, এবং সেটা 1000 টাকা কেজি। আর হ্যাঁ, অবশ্যই ওটা চিনি ছাড়া, প্লাস এখানে সুগার ফ্রি। যাদের সুগার আছে তারা গুড়টা খেতে পারেন। সুগার ফ্রি গুড় এবং মোয়া আমি প্রথম 2023 সালে 1 ডিসেম্বরে আবিষ্কার করলাম। সেটা আমি এই প্রথম 2023 সালে 1 ডিসেম্বর থেকে শুরু করলাম সুগার ফ্রি মোয়া এবং গুড়, এবং সেটা শুধু আমার কথাতে না, ডাক্তারদের সাথে বসিয়ে ল্যাব থেকে টেস্ট করিয়ে তবে আমি ডিক্লেয়ার করেছি 1 ডিসেম্বর থেকে। আচ্ছা, মানে এখানে সুগার ফ্রি মোয়া প্লাস সুগার ফ্রি গুড় দুটোই পাওয়া যায়। এই ভারতবর্ষে প্রথম। মানে ভাবা যায় যে জয়নগরের মোয়া, যেটা মানে হয়নি, হবে। মোয়া, আমি বারবার জয়নগরই বলছি, তো ওই মোয়া সুগার ফ্রি, এটা মানে ভাবাই যায় না। এটাই আমার গর্ব যে আমি শুরু করতে পারলাম। মোয়া যেরকম যিনি করেছিলেন আমাদের জামিনী বুড়ো, তার নামটা আমরা এখনো করি। সেই আগামী দিন সুগার ফ্রি মোয়া কেউ যদি জিজ্ঞাসা করে কে দিয়েছিল, সে তো নিজে বলতে পারবে না। 2023 সালের 1 ডিসেম্বর থেকে আমি এর জন্ম দিলাম। থ্যাংক ইউ দাদা। খইয়ের মোয়ার জন্ম আমাদের জয়নগরে বাবু, তারপর থেকে এখন খইয়ের মোয়ার প্রচলন। কিন্তু মোয়া যেটা কথাটা অর্থ আছে সেটা হচ্ছে মুড়ি মোয়া থেকে প্রথম, সেটা হচ্ছে বহুরু থেকে। মোয়ার জন্ম বহুরুতে। ভালো মোয়া খেতে গেলে আপনাকে গুড়ের মোয়া খেতে হবে, যে মোয়াতে কাজু, কিশমিশ, ক্ষীর, কেউ আমন্ড বাদাম মেশাচ্ছে, কেউ আপনার মধু মেশায়, শুনেছি বাটার মেশাচ্ছে, আমল দুধ মেশাচ্ছে। এগুলো কিন্তু মোয়ার মধ্যে পড়ে না। মোয়া খাবেন, যাই হোক না কেন, গালে ফেলবেন, গলে যাবে। গুড়ের টেস্ট মোয়াতে আছে কিনা সেটা আপনি পরখ করবেন। সেই কারণে আমি আপনাদের কাছে, সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা মোয়াটাকে চেক করবেন, দেখবেন তাদের কার এতে গুড়ের টেস্ট আছে। সেটা হচ্ছে আসল মোয়া। কাজু, ক্ষীর, কিশমিশের কোনো মানে আমি মোয়া বলে মনে করি। সেটাই, এটা মোয়া ছিল না, আমার কাছেও আছে, সব রকমই মোয়া আছে, কিন্তু আমি বেশ করি গুড়ের টেস্টের উপরে। গুড়ের টেস্ট এক্স্যাক্ট। কেন গুড়টা আমার নিজস্ব প্রোডাক্ট। তো অবশ্যই আপনি দাদা থেকে শুনতে পারলেন। তো মোয়া খেতে গেলে, মোয়ার ভ্যারাইটি, মোয়ার টেস্ট নিতে গেলে, পিওর যে ব্যাপারটা সেটা করতে গেলে কিন্তু অবশ্যই বহরুতে এই লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডারে শান্তনাথ দোকানে অবশ্যই আসতে হবে আপনাদের সকলকে।